الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قال الله تبارك وتعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. رحمة للعالمين ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সভাপতি এবং দেশবরেণ্য ওলামায়ে কেরাম, মুআজ্জাজ ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, ফাউন্ডেশনের নামই হলো রাহমাতুল লিল আলামিন ফাউন্ডেশন। যে রাসূলকে ভালো না বাসতে পারলে আমার জান্নাতের ফয়সালা হবে না, আমার মাগফিরাতের ফয়সালা হবে না। সেই রাসূলকে নিয়ে আলোচনা করতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার। কেন যেন প্রশ্ন করতে মনে চায়, এজন্য যে বোদ্ধা আলেমরা এখানে লেখা বসা এবং তাশরীফ এনেছেন, দেখলাম জয়নুদ্দিন সাহেবের মতো একজন কলম সৈনিক, যাদেরকে নিয়ে আমরা গর্ব করি। একটু জানতে মনে চায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা শুধু কি খালি তারিখ লেখার মতো, ইতিহাস লেখার মতো লিখে গেলে ওখান থেকে আমরা পড়বো আর কি নিজেরা নিজের মতো করে রাসূলকে বুঝে নেব, এটাই কি আসলে রাহমাতুল লিল আলামিনের হক আদায় হয়? নাকি সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত হিসেবে, সুন্নত হিসেবে জেনে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করার মতো? আজকের ছোট বাচ্চারা যখন সিরাতে খাতেমুল আম্বিয়া পড়া শুরু করে, তখন কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্ব থেকে শুরু করি, আমরা শুরু করে কি ইতিহাস জানি, জন্মের তারিখ জানি, মৃত্যুর তারিখ জানি, বাবা বা দাদার মৃত্যুর তারিখ জানি, তার সফর কি হয়েছিল এগুলো জানি। কিন্তু যখন আমাদের দেশেই আমাদেরই আকাবিরদের মধ্যে কেউ কেউ আবার বলেন যে রাসূলের পুরা জীবনী পড়ানোর পর এবং জীবনী বুঝার মতো যোগ্যতা সম্পন্ন আলেম ওলামা 40 বছর যাবৎ যারা পড়ায় বের করতেছেন, তাদের মুখে যখন আবার শুনি, মানে আফসোস থেকে তখন বলতে হয় হয়তোবা আমি গলত বা আমার মতো আরো অনেকেই গলত হতে পারি। তারপরেও জানতে ইচ্ছে হয়, এ সমস্ত বোদ্ধাজনরা যখন বলেন এই কথা যে কওমি মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা দেশের জাতীয় রাজনীতি করতে পারবে না, তাহলে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথে যায় কথাগুলো? রাসূল কি আসলেই সাহাবায়ে কেরামকে একটি নির্দিষ্ট পিরিয়ডের জন্য নামাজি বানিয়েছিলেন? নির্দিষ্ট পিরিয়ডের জন্য জাকির ও শাকির বানিয়েছিলেন? নির্দিষ্ট একটা পিরিয়ড পার করার পরে তারপরে কি সংগ্রাম করতে শিখিয়েছিলেন? যদি এর মধ্যে হয়ে থাকে তাহলে তো আপত্তি নাই, জানার এখনো বাকি আছে। আর যদি এমনটি না হয়ে থাকে তাহলে জিজ্ঞাসা করতে মনে চায়, আপনারা যখন এগুলো সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেন, এটা চাপানো ছাড়া আর কিছুই নয়। দেশবরেণ্য ওলামায়ে কেরাম, তৌহিদি ওলামায়ে কেরাম, মুজাহিদিন ওলামায়ে কেরাম, সংগ্রামী ওলামায়ে কেরাম যখন মাঠে সক্রিয়, তখন তাদের উপরে যখন এই বৈচারিক সরকারগুলো, বিচার সরকারগুলো যখন তাদের উপরে স্টিমরোলার চালায়, বিভিন্ন ধরনের কি অভিযোগ দিয়ে তাদেরকে যখন কারান্তরিত করে, সেই তখন আপনারা বসে রসিয়ে কথা বলেন যে ছাত্ররা ছাত্র জীবনে রাজনীতি করতে পারবে না, ওস্তাদ হিসেবে যতদিন থাকবে ততদিন রাজনীতি করতে পারবে না। দেশের আর তাগুতি সরকার যে সমস্ত এই বানাইছে, তারা যেই সমস্ত সংবিধান বানাইছে, সেই সংবিধান বলে এই দেশের একটি মানুষ যদি সুস্থ হয়, পাগল না হয়, আর যদি 18 বছর বয়স হয়, তাহলে সে রাজনীতি করতে পারবে, সে ইলেকশন করতে পারবে, ইলেকশন আবার কি ভোট দিতে পারবে। আর আপনার কোরআন সুন্নাহ কোত্থেকে আপনারা পাইলেন যে রাসূলের জীবন থেকে এইটাও পাওয়া গেছে যে 18 বছরের আগে নামাজ না পড়লেও চলবে, বা পরে গিয়ে একটা সময় রহিত হয়ে যাবে। এই যেই নামাজ আমাকে কি করবে, জান্নাতে নিয়ে যাবে, দিন কায়েমও তো আমাকে জান্নাতে নিয়ে যাবে। এই ইকামতে দিন আলায়ে কালিমাতুল্লাহর জন্যই তো ফরজে মানসাবি একজন নবীর তো এটাই বলতে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এগুলো সব কিছু দিয়ে পাঠাইছেন কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল আদিয়ানে বাতিলের উপরে এটাকে কি করতে হবে?
উঁচিয়ে ধরতে হবে, বাস্তবায়ন করতে হবে। তখন আমার জানতে ইচ্ছা হয় ওনাদের কাছ থেকে যে তাহলে কোন শরীয়তের ভিত্তিতে আমাদের উপর এগুলো চাপিয়ে দিলেন আপনারা, এবং তাগুতি সরকারকে ফ্যাসিবাদী সরকারের হাতকে আরো কি করলেন, শক্তিশালী করে তুললেন। এগুলো আমার ছাত্র হিসেবে জানতে ইচ্ছা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনিক যে নিয়ম বাতলাইলেন, একটা খুব সাদামাটা কথা। আমাদের মিজানুর রহমান সাঈদ দামাত বারকাতুহুল আলিয়া উস্তাদুল আসাতিজা, উনি একেবারে আলোচনার শেষ ভাগে গিয়ে বলে গেলেন, মুসলিম দেশে মুসলিম সরকার বা যে সরকারই থাকুক, এই সরকারের সাথে রাসূলের শাস্তি যদি কার্যকর করতে না পারে তাহলে একটি মাসলা। কি মাসলা? মাসলাটা হলো, যদি কেউ স্বপ্রণোদিত হয়ে জনগণের মধ্য থেকে কোনো ছাত্র হোক, কোন পাবলিক হোক, সে যদি তাকে মেরে ফেলে সাথে রাসূলকে, তাহলে কি হবে? বললো ইনদাল্লাহ মাজুর হবে। মাসলা হলো দেয়ানতন কবুল হয়ে যাবে, এবং তাকে কি দেয়ানতন বিচারের কাজ করায় দাঁড় করানো হবে না। দেয়ানতন, কাজাআন না। সাথে সাথে বলছেন কাজাআন না। এই ফতোয়াটা আমি জানলাম, কিন্তু আমার জিজ্ঞাসা, কত পার্সেন্ট মুসলমান হলে সেই দেশটাকে ইসলামী রাষ্ট্র বলা যেতে পারে? মুসলিম রাষ্ট্র বলতে কি? শরীয়ত তো দেখতে চায় দারুল কুফর, শরীয়ত তো দেখাতে চায় দারুল ইসলাম, আর না হয় দারুল হারব। মূলত দারুল আমান যেটা, সেটা তো দারুল হারবি। দারুল হারবি তো দারুল আমান, দারুল হারব দারুল কুফরি, দারুল কুফরি। দারুল কুফর যেখানে গিয়ে নিজের নিরাপত্তার সাথে নিজের দিন ধর্ম অর্থাৎ নিজের আল্লাহকে ডাকতে পারে, নামাজ পড়তে পারে, এতে কোনো বাধা দেয় না, ওইটাকে দারুল আমান নামে নাম দেওয়া হয়েছে। অর্থাৎ আসলে তো এটা কি দারুল কুফর। তো দারুল কুফরের বাসিন্দা হয়ে কতদিন পর্যন্ত থাকা যায়? 90% মুসলমান। আল্লাহ তাআলা তো বলতেছেন কি, ইন কানা মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইনি। 20 জনের 200 কে কি করে দিবে? পরাজিত করবে। জনগণের সংখ্যায় 20 জনে এত, তার মানে কি একজনে 10 জন, একজনের 10 জন। একটু সামনে বেড়ে গিয়েই আল্লাহ তাআলা বলতেছেন আনা খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দাফা ইন কানা মিনকুম মিআতুন সাবিরাতুন ইয়াগলিবু মিআতাইন। তাহলে কিয়ামত পর্যন্ত এই উসুল, কোরআনিক উসুল, যে যেই দেশের জনগণের মুসলমানের সংখ্যা কি হবে, মিআত সাবিরা ইয়াগলিবু মিআতাইন, 1/3 যদি মুসলমান হয়, সেই দেশে তো ইসলামী রাষ্ট্র না বানায়া মুসলিম রাষ্ট্র হিসাবে বানায়া আবাদুল আমাদের জন্য থাকা, আর আড়াই আইসি ভঙ্গিতে বলা রাজনীতি করি না, রাজনীতি করা এই সেই নানান কিছু অমুক পিরিয়ডে করা যাবে না। আমার দেশের কি 1/3 মুসলমান? আমরা 1/3 হলে তো কি নাই, বৈধতা নাই। আড়াই আইসি ভাব নিয়ে মুসলিম রাষ্ট্র হিসেবে বানায় রাখার, এটাকে ইসলামী রাষ্ট্র বানাতে হবে। যদি কি হয়, এই 1/3 বেশি মানুষ কি হয়, 2/3 মানুষ মুসলমান না। আমরা তো কত পার্সেন্ট সিটেই জানি না। এখন কেউ 92-90-এর মধ্যে চলে আসছি। 90% মুসলমানের রাষ্ট্রটাকে যেখানে বাস করে, সেটাকে কতদিন পর্যন্ত মুসলিম রাষ্ট্র বানায় রাখা সুন্নাহর আলোকে, সিরাতের রাসূলের আলোকে জায়েজ। মদিনায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র বানাইলেন, সেই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র বানাইছিলেন, মুসলিম রাষ্ট্র নয়, ইসলামী রাষ্ট্র বানাইছিলেন। তখন মোট জনসংখ্যার কয় পার্সেন্ট কি ছিল? মুসলমান ছিল। অতএব সর্বোচ্চ সংখ্যা হলো 1/3 বা ততোধিক। 1/3 বা ততোধিকের বেশি যদি কি হয়, মুসলমান হয়ে যায়, সেই দেশ আর কি মুসলিম রাষ্ট্র হিসেবে রাখা জায়েজ নাই, সেটাকে ইসলামী রাষ্ট্র বানাতে হয়। ইসলামী রাষ্ট্র বানাতে গিয়ে যে পদ্ধতি গ্রহণ করব, সেটা রাসূল থেকে নিতে হবে, সিরাত থেকে নিতে হবে। আমি আমাদের এই কলম সৈনিক ওলামায়ে কেরামদের কাছে দরখাস্ত করব, রাসূলের প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি দিককে মিসাল সহকারে আজকের সমাজ, আজকের দেশ, এই দেশের অবস্থা, মানুষের অবস্থার সাথে মিলিয়ে কি পাইলাম রাসূলের জীবনের এই অংশটা পড়ে, এটা মোতালা করে সেইটা উল্লেখ করে দিয়ে আমাদের জন্য দিন বোঝা, সিরাত বোঝা সহজ করবেন, এই আহ্বান রহমতুল লিল আলামিন কর্তৃপক্ষ এবং জয়নুলাবদ্দিন সাহেব দামাত বরকাতুহুমের মতো যারা কলম সৈনিক আছেন, এই বিদগ্ধ ওলামায়ে কেরামের কাছে এই দরখাস্ত রেখে যে এমন সিরাত আপনারা রচনা করেন যাতে আমরা এই দেশটা আর মুসলিম রাষ্ট্র হিসেবে না রেখে ইসলামী রাষ্ট্রে গঠন করতে পারি। আল্লাহ তৌফিক দেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।